এটা হওয়া উচিত না। বাংলাদেশ ক্রিকেটে যেটা হচ্ছে বা যেটা করেছে এটা আমার কাছে মনে হয় যে সম্পূর্ণ একটা অনৈতিক কাজ করেছে। কারণ একটা দেশের ক্রিকেটকে আপনি বৃদ্ধাঙ্গুল দেখাচ্ছেন। বৃদ্ধাঙ্গুলই বটে, নতুবা হোম অফ ক্রিকেটে বোর্ড কর্তাদের নাকের ডগায় বসে অমন কাণ্ড ঘটানোর সাহস কি করে পান ক্রিকেটাররা? নিলেন না, এখনো নিচ্ছেন না। গেল বুধবার গুলশান ক্রিকেট ক্লাব এবং শাইনপুকুর ক্রিকেট ক্লাবের মধ্যকার ম্যাচের পর সবার নাকেই লাগে ফিক্সিংয়ের দুর্গন্ধ। তারকা ক্রিকেটার থেকে শুরু করে সাধারণ মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে সবাই তোলেন ছি ছি রব। এবারে আউট হয়ে যাবে। ঘরোয়া ক্রিকেটে এমন ঘটনা দেশের ক্রিকেটকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাবে বলে মনে করেন জাতীয় দলের সাবেক ওপেনার ইমরুল কায়েস। দেয়ার আর ভেরি বিগিনিং তাদের কেরিয়ার, এবং এই স্টেজে যদি একটা ছেলে যদি এই ধরনের কাজ করে, আমার কাছে মনে হয় না যে ওই ছেলের দ্বারা বাংলাদেশ ক্রিকেট মানে বিলং করবে বা বাংলাদেশ ক্রিকেট অনেক দূর যাবে। তো এরকম মেন্টালিটি থাকলে আমার মনে হয় ক্রিকেট না খেলে অন্য মানে পেশা বেছে নেওয়া ভালো। তাহলে দেশের ক্রিকেটের জন্য ভালো হবে ও নিজের জন্য ভালো হবে। ঘরোয়া ক্রিকেটে ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে প্রতিবারই টালবাহানা করে ক্লাবগুলো, যেটি ফিক্সিংয়ের অনুঘটক হতে পারে বলে মনে করেন এই বাঁহাতি ব্যাটার। দিন শেষে তো আপনাকে ম্যাটার করে টাকা। আপনি যদি খেলে টাকা না পান, আপনার ফ্যামিলি চালাতে হবে। ফ্যামিলি না চালালে আপনি কী করবেন? আপনার ডিফারেন্ট পেশা বেছে নিতে হবে, বা এই পেশার ভিতরে কীভাবে অনৈতিক কাজ করা যায় সেটাই করতে হবে। কীভাবে অল্প টাইমে শর্ট মানি মেক করা যায় সেটাই করতে হবে। তো এগুলোই হচ্ছে আসলে আলটিমেটলি। নিয়মিত এমন ঘটনা ঘটতে থাকলে কর্পোরেট দলগুলো মুখ ফিরিয়ে নিবে বলে মত ইমরুল কায়েসের। মনক্ষুণ্ণ হয়েছে কালকের ম্যাচ দেখে। আমরা সবাই দেখতেছিলাম খেলাটা, কারণ ওই খেলাটার উপরে কিন্তু আমাদের অগ্রণী ব্যাংকের রেজাল্ট ডিপেন্ড করছিল কি হবে। অগ্রণী ব্যাংক টিমটা কিন্তু ফার্স্টে হচ্ছিল না, এটাকে আমরা অনেক কষ্ট করে চেয়ারম্যানকে রাজি করাই টিমটাকে এবছর করেছি। এখন যদি এই টিমটার সাথে এইভাবে হয় যে আমরা পয়েন্ট ভালো থেকেও আমরা কোয়ালিফাই করতে পারতেছি না বিকজ অফ এই নোংরামির কারণে, তো এগুলো যদি হয় তাহলে আসলে ওই টিমগুলো তো আপনার তাদের মানে হোপের জায়গাটা নষ্ট হয়ে যাবে। ফিক্সিংয়ের গুঞ্জন ওঠার পর গুলশান ও শাইনপুকুরের ম্যাচটি নিয়ে তদন্তের ঘোষণা দিয়েছে বিসিবি। সেটির ফলাফলের দিকে তাকিয়ে সবাই। পদক্ষেপ যদি না নেয় এই ধরনের অপরাধ হতেই থাকবে বাংলাদেশ ক্রিকেটে। ওয়াসিউল হক পান্থ, এখন, ঢাকা।